বক্তব্য নিয়ে আসছেন সভাপতি এবং পরিষদীয় টেলিভিশনের প্রতিনিধি সম্মানিত উপস্থিতি, আজকের সভায় অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম বুলবুল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকে আসলে কেন সবাই আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছি, অংশগ্রহণ করেছি। আমি আমার পেছনে থাকা যে ব্যানারটিতে দেখতে পাচ্ছি, মানব কল্যাণ সংস্থা আয়োজনে যারা টানা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করেছেন, তাদেরকে উৎসাহ এবং সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটিকে আয়োজন করা হয়েছে। আমি অত্যন্তের সাথে কৃতজ্ঞতার সাথে প্রকাশ করছি যে এমন একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য এবং আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যখন এখানে প্রবেশ করার পূর্বে আমি যখন আমার প্রেস ক্লাবে বসেছিলাম, তখন সারা রাত দিন আমি কিছুটা বিষয় নিয়ে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি খুব ডিপ্রেশন ছিলাম। আমার ভিতরে কোনো অস্থিরতা কাজ করছিল। কিন্তু যখন আমি এই কম্পাউন্ডের ভিতরে এসে যখন এই অনুষ্ঠানে যুক্ত হলাম এবং যখন এসে দেখলাম যে এখানে নামাজি ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন, তার মানে নিঃসন্দেহে এখানে আল্লাহর রহমত রয়েছে। এবং আলহামদুলিল্লাহ এখানে এসে বসার পরে আমার সেই ডিপ্রেশনটা কিন্তু একেবারেই কেটে গেছে। এটি আল্লাহ তাআলার একটি রহমত এবং এরকম একটি পরিবেশে আমাকে আসতে পেরেছি বলে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি। 40 দিন একসাথে নামাজ, ইমামের পিছনে নামাজ আদায় করার যে প্রতিযোগিতা, এটি আসলে আমি শুধু প্রতিযোগিতা হিসেবে দেখছি না, এটিকে আমার কাছে মনে হয়েছে সমাজ পরিবর্তনের একটি ধারাবাহিকতা এবং সমাজকে পরিবর্তন করার একটি মাধ্যম। আমরা যেহেতু মুসলমান, একজন মুসলিম হিসেবে আমরা জানি যে ইসলামের পথে যদি আমরা চলি তাহলে আমাদের জীবন সুন্দর হয় এবং জীবন সুন্দর হলেই আমাদের পরিবার সুন্দর হবে, পরিবার সুন্দর হলে আমাদের সমাজ সুন্দর হবে। এখন আমাদের এই সমাজটাকে সুন্দর করতে হলে কিন্তু আসলে ধর্মচর্চার বিকল্প নেই। আমরা পৃথিবীতে যারা মানব জাতি রয়েছে তারা কোনো ধর্মের কেউ অনুসারী, কেউ ধর্ম পালন করছে হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম। আমি একজন মানব হিসেবে বিশ্বাস করি ধর্মের ভিতরে শ্রেষ্ঠত্ব থাকতে পারে, দ্বিতীয় থাকতে পারে, তৃতীয় থাকতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু কোন ধর্মই কিন্তু মানুষকে অমানুষ হতে বিশ্বাস করে না, অমানুষ হতে বলে না। প্রতিটা ধর্মই বলে আপনি ভালো মানুষ হন। তাহলে ভালো মানুষ আপনি কিভাবে হবেন? আপনার ধর্ম যখন আপনি চর্চা করবেন, আপনার ধর্ম অনুযায়ী যখন আপনি চলবেন, তখন আপনি একজন ভালো মানুষ হতে পারবেন। সেদিক থেকে আমাদের ধর্ম চর্চাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো ধর্মকে চর্চা না করে শুধু যদি বলি যে আমরা ভালো মানুষ হয়ে যাব, আমার কাছে মনে হয় সেটি সম্ভব নয়। আমাদের এই ধর্মকে চর্চা করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে অনেক ইসলামিক দলে কাজ করছে এবং আমি সবচেয়ে খুশি এবং ব্যতীত কিছু জায়গায় হই ইসলাম সম্বন্ধে আসলে আমরা অনেক কথা বলার সুযোগ হয় না, কারণ ইসলাম বিষয়ে প্রোগ্রামগুলো সরকারি পক্ষ থেকে বা উজ্জ্বল প্রসার পক্ষ থেকে কম হয়ে থাকে, যে কারণে ইসলাম সম্বন্ধে কথা বলার সুযোগগুলো কিন্তু আমরা খুব কম পাই। যেহেতু আমাদের এখানে উপজেলা মহোদয় রয়েছেন, আমরা ওনার উপস্থিতিতে একটু দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই যে ইসলামিক ফাউন্ডেশনটা রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কিন্তু অনেকগুলো প্রকল্প আছে, অনেক কাজ আছে, তারা অনেক প্রকল্প নিয়ে কাজ করে বা অনেক চর্চা করে। তাদের অনেক কিছুই কিন্তু আসলে সাধারণ মানুষের সেবা করে দিতে পারছে না। এখানে যারা ইসলামিক ফাউন্ডেশনে যারা যুক্ত রয়েছেন, তাদের মাধ্যমে যারা কোরআনের শিক্ষা, এই কোরআন শিক্ষার মাধ্যমে একটা শ্রেণী কিন্তু কোরআন শিক্ষা থেকে বের হয়ে বাইরে রয়েছে। যেমন কিরকম, যারা অনেক ছোটবেলায় হয়তো, আমার কথা থেকে যদি আমি বলি যে আমি কিন্তু সহিভাবে কোরআন পড়তে পারি, আসলে কিন্তু ঠিক তা না। এখন আমার যে ব্যস্ততা, আমার কর্মব্যস্ততার কারণে হয়ে গেছে, বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, এখন আমি কোরআন শিখতে যাবো বা সেই সময়টাও কিন্তু আমি ম্যানেজ করতে পারছি না।
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই যে মধ্যবয়স্ক কিংবা বয়স্ক যে ব্যক্তিগুলো রয়েছেন তাদেরকে কিন্তু ওইভাবে কোরআন শিক্ষা আলোর কিভাবে নিয়ে আসা যায়, তাদেরকে কোন সময়টায় নির্ধারণ করে তাদেরকে নিয়ে ইউনিয়ন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক তাদেরকে কোরআন শিক্ষার আলোকে নিয়ে আসা যায়, এটি আমার মনে হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যদি এই উদ্যোগটা উপজেলা প্রশাসন গ্রহণ করে আমার কাছে মনে হয় এটি সুন্দর এবং সময় উপযোগী বলে মনে হবে। এখানে যারা এসেছেন, যারা আজকে কোরআন নামাজের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, ছোট ছোট কোমলমতি শিশুরাই আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে বেশি অংশগ্রহণ করেছেন। আমি তাদের কাছে আসলে তাদেরকে দেখে খুব ভালো লাগছে যে তারা কলেজের একটা না ইমামের পিছনে জামাতে নামাজ আদায় করেছেন, হয়তো কেউ হয়তো বা জামাতে পরে কিন্তু নামাজ পড়েছেন। এটি কিন্তু খুব নির্দিষ্টনীয় একটি ব্যাপার যে আসলে তারা এই বয়সে এই ধারাবাহিকতায় আসতে পেরেছে এবং এই ধারাবাহিকতা কিন্তু তাদেরকে ধরে রাখতে হবে এবং চলতে হবে। এবং আমাদের এখান থেকে যারা রয়েছেন এবং উপজেলা প্রশাসন আমি আশা করবো আগামী দিনগুলোতে যেন এই কোরআন শিক্ষা এবং কোরআনের যে আলোকে ছড়িয়ে দেওয়া এটিকে কিন্তু একটি উপজেলা পর্যায়ে কিন্তু এই প্রতিযোগিতা আমাদের করতে পারে। আমরা বিশেষ করে দেখি যে বাংলাদেশ থেকে কোরআন প্রতিযোগিতায় কিন্তু অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বাংলাদেশের পরপর টানা 3 বার কিন্তু আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এটি আমাদের জন্য গৌরব হবে। এই যে চ্যাম্পিয়ন হয়ে এসেছে এই গৌরবটা কিন্তু আমরা ধরে রাখতে চাই। আমরা দেখি রিয়েলিটি হচ্ছে, আমরা উপজেলা থেকে খেলোয়াড় খুঁজে বের করছি, আমরা উপজেলা থেকে সিঙ্গার খুঁজে বের করছি, আমরা উপজেলা থেকে অভিনেত্রী খুঁজে বের করছি, কিন্তু আমরা উপজেলা থেকে কিন্তু কোরআনের হাফেজ খুঁজে বের করছি না। আমাদের উপজেলা থেকে প্রতিটি উপজেলা থেকে আমাদের কিন্তু এই কোরআনের হাফেজদের খুঁজে বের করতে হবে, কোরআনের প্রতিযোগিতা করতে হবে। তাহলে এই উপজেলার যে কোরআন যারা পড়েন হাফেজ যারা রয়েছেন তাদের মধ্য থেকে একটা ভালো হাফেজ তৈরি হবে। এবং এটি আমার মনে হয় বা আমাদের সরকার এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে, যাতে রমজান মাসের রমজানের শুরুতেই একটি কোরআন প্রতিযোগিতা উপজেলা ভিত্তিক হতে পারে। এটি করা যেতে পারে বলে আমি মনে করছি। এবং সর্বশেষ আমি আসলে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আসলে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। এবং সর্বশেষ কি হলো মহোদয়, আমি এই বিষয়গুলি কথা বলেছি, হয়তো মহোদয় এই বিষয়ে একটু চেষ্টা করবেন যতটুকু সম্ভব করার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা করবে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।